وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান ও গুণকীর্তন ও গুণভজন মহান করুণাময় দয়ালু আল্লাহ পাকের জন্যই নিবেদিত, যিনার নাম এবং প্রশংসা তারিফ জিকির আজকার বলে কিংবা করে শেষ করা যায়নি এবং যাবে না, তাই কোরআন ও হাদিসের উপলক্ষে কোরআন ও হাদিসের ভাষা একবার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরিপরে ধর্মের গুরু আকায়ে নামদার মদিনা তাজদার আহমদী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সকলে ঝুমি ঝুমি দুরূদ শরীফ প্রবাহিত হোক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। शायर बोलेছেন जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है। छोड़िए बोलूँ सुभान अल्लाह। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है और इस महफिल में बैठने वाले आदमी को खुश नसीब होता है। जोड़े बोलूँ सुभान अल्लाह। बिरादर मिल्लत इस्लाम शायर बोलेছেন যেই জায়গায় আল্লাহর জিকির এবং আজকার প্রশংসা গুণগান করা হবে সেই জায়গায় স্বয়ং মহান রব্বুল আলামিন উপস্থিত থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি যে সমস্ত মানুষ ওই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে তারা কিন্তু খুব মনে মনে কিন্তু খুব খুশি থাকে। এটা কার? এটা কেন? যে স্বয়ং মহান রব্বুল আলামিন সেই বান্দাকে এই মাহফিলে বসার কারণে আল্লাহর জিকির আজকার শোনার কারণের জন্য তার দিল কিন্তু বাগ বাগ খুশ খুশ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলাম সদরুল আফাজিল ফয়জানে সদরুল আফাজিল এই মাহফিল আপনারা প্রায় কয়েকদিন ধরেই শুনছেন, এলানও শুনছেন। বিরাদার মিল্লাত ইসলাম বিশেষ আল্লাহর ওয়ালি পীরে তরিকত রাহবারে শরীয়ত হুজুর সৈয়দ শাহ নিজামুদ্দিন নজম নাইমি মুরাদাবাদী এবং আরো বিশেষ 5-6 জন বিশেষ আল্লাহর ওয়ালি এই মহদীপুরের সরজমিনে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একের পর এক শায়ের ইসলাম এবং আলিম বিশেষ আল্লাহর ওয়ালিগণেরা পীরে তরিকত রাহবারে শরীয়ত আপনাদেরকে একের পর এক মাইক দেওয়া হবে আর আপনারা সকলে শ্রবণ করবেন এবং শেষ পর্যন্ত আখিরি দোয়া নিয়ে যাবেন। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার মিল্লাত ইসলাম আমি আপনাদের সম্মুখে বেশি সময় নেব না, আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এর অর্থাৎ এই বাক্যর মানে হলো ওয়ারাফা'না, হে মেহবুব, হে আমার প্রিয়তম রসূল, वरफ़अना, हमने तुम्हारे लिए तुम्हारे जिक्र को बुलंद किया। जोरे बोलुन सुभान अल्लाह। बिरादर मिल्लत इस्लाम अल्लाह तबारक व तआला बोलेन, हे आमार हबीब, हे आमार प्रियतम रसूल, तुम्हार मान और शान के, तुम्हार सम्मान के आमी आल्लाह এই বিশ্ব জগতের মধ্যে শুধু নয়
আখিরাতের মধ্যেও, জমিনের মধ্যেও, আসমানের মধ্যেও, চন্দ্রের মধ্যেও, সূর্যের মধ্যেও, গাছপালার মধ্যেও, নদ নদীর মধ্যেও, এক কথায় বলা যায় ইহ জগতে এবং পরজগতে, জান্নাতের মধ্যেও, হে বিরাদার মিল্লাতে ইসলাম, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে হাবিব, হে আমার প্রিয়তম রাসূল, তোমার মান ও শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিয়েছি? সম্মানিত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, বুলন্দ আলা করে দিয়েছি। বিরাদার মিল্লাতে ইসলাম, যদি কোনো মানুষ, কোনো মানব, কোনো দানব যদি বলে যে নবীর শান ও মানকে কিংবা কোনো বিশেষ আল্লাহর ওয়ালিগণদের মান ও শানকে কমিয়ে দেব, তারা কি কোনোদিনও পারবে? পারবে? কারো পক্ষে সম্ভব হবে? কোনো মাস্টারের পক্ষে সম্ভব হবে? কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব হবে? কোনো ব্যারিস্টারের পক্ষে সম্ভব হবে? কোনো এমএলএর পক্ষে সম্ভব হবে? হে বিরাদার মিল্লাতে ইসলাম, এই বিশ্ব জগতের মধ্যে যেই হোক না কেন, যতই বড় ডিপার্টমেন্টওয়ালা হয়ে যাক না কেন, কারো পক্ষে, কোনো মানব দানবের পক্ষে নবীর শান ও মানকে, নবীর সম্মানকে আজ পর্যন্ত কমানো সম্ভব হবে না। এবং বিরাদার মিল্লাতে ইসলাম, কাল আখিরাত কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে, কোনো মানব দানবের পক্ষে নবীর শান ও মানকে কমানো সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, আজকে বিশেষ অনেক মানুষ রয়েছে এই পৃথিবীর মধ্যে, কেউ কাটরার দিওয়ানা, কেউ নাইমির দিওয়ানা, কেউ আশরাফির দিওয়ানা, কেউ রাজবির দিওয়ানা। হে বিরাদার মিল্লাতে ইসলাম, আমি সেটা বলতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আর গাউসে পাক আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেন কি, আমার গাউসে পাক আলাইহি রাহমাতুর রিজওয়ান আমি বলি, এই বিশ্ব জগতের মধ্যে ওলি তাদেরকেই বলে যাদের আমার কদম পিঠে মোবারকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই রকম বিশেষ আল্লাহর ওলি হুজুর সৈয়দ শাহ নিজামউদ্দিন নজম নাইমি মুরাদাবাদী এবং আরো উনার পীর সাহেব এবং খানদানের মধ্যে থেকে বিশেষ 6 জন আল্লাহর ওলি এই ছোট মহদীপুরের সরজমিনে উপস্থিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, কোনো ব্যক্তি যদি বলে যে নবীর শান ও মানকে কমিয়ে দেব, কোনো মানুষ যদি বলে নবীর শান ও মানকে কমিয়ে দেব, পারবে? কোনোদিনও পারবে না। মক্কার সরজমিনে আপনারাও জানেন, নবীর জামানায় আবু জেহেলকে চেনেন না? আবু জেহেল, আবু জেহেলের আসল নাম হলো আবু হেকাম। বিরাদার মিল্লাতে ইসলাম, মক্কার সরজমিনে নবী মুস্তাফার শানকে কমানোর জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং বিশেষ সাহাবীগণেরা একতা নিয়ে চলে যাচ্ছেন মক্কার সরজমিনে। আবু জেহেলের অনেক বড় দল, অনেক বড় বড় সৈন্য বসে আছে। আবু জেহেল দাঁড়িয়ে বলছে যে কি, যে নবীর শানকে আজকে কমিয়ে দেব, নবীর মানকে আজকে কমিয়ে দেব, নবীর সম্মানকে আজকে কমিয়ে দেব। বিরাদার মিল্লাতে ইসলাম, এইদিকে সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা নিয়ে ওই মাহফিলের মধ্যেই চলে যাচ্ছেন। একদিকে আবু জেহেলের দল বসে আছে আর একদিকে নবী মুস্তাফার দল বসে আছে। বিরাদার মিল্লাতে ইসলাম, আবু জেহেল চট করে উঠে দাঁড়িয়ে বলে দিল, হে আব্দুল্লাহর সন্তান শোনো, তোমার চেহারাখানা এত কালো দেখতে পাই, তোমার চেহারাখানা এত বিকট দেখতে পাই। নবী মুস্তাফা বলতে আছেন, হে আবু জেহেল, সাদ্দাকতা ইয়া আবা জাহল, হে আবু জেহেল, তুমি সত্য বলেছো, তুমি ঠিক বলেছো, তুমি অনেস্ট বলেছো। বিরাদার মিল্লাতে ইসলাম, সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যেন দাঁড়িয়ে গেলেন আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো নুরানি চেহারা এই পর্যন্ত আমি কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, फैजाने फिदाए मिल्लत, फैजाने फिदाए मिल्लत, हजरत अल्लामा मौलाना मुफ्ती साजिद अली मिसबाही साहब किबला, नारे तकबीर। बिरादर मिल्लत इस्लाम, আবু জেহেল
আবু জেহেলের সেই দলের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারার মতো আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি। নবী মুস্তাফা বলতে আছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো। নবী মুস্তাফা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন। নবী মুস্তাফা বলছেন, আবু বকর কো সত্য, ঠিক বলেছো আবু বকর। আর আবু জেহেল কেও বলছে, ঠিক বলেছো। একসঙ্গে একই মাহফিলে আবু জেহেল বলছে, বিকট লাগছে ইয়া রাসূলুল্লাহ, তো তোমার চেহারাকে খুব খারাপ লাগছে, বিকট লাগছে, কালো লাগছে, মন্দ লাগছে। আর ওই মাহফিলের মধ্যেই হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নুরানি চেহারা কাউকে দেখিনি। তাহলে ভালো আর কালো আসমান জমিন পার্থক্য। তো একই মাহফিলের মধ্যে কেমন করে হলো? বিরাদার মিল্লাতে ইসলাম সাহাবায়ে কেরাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই মাহফিলে, একই মাজমাতে, একই মাহফিলের মধ্যে আবু জেহেল আপনার নুরানি চেহারার কথা বলল না, আপনার কুমন্তব্য করলো, আপনার চেহারা বিকটের কথা বলল, খারাপের কথা বলল, আর আপনি সত্য বললেন। আর আবু বকর সিদ্দিক আপনার নুরানি চেহারা প্রশংসা করলো, আপনার আলোকিতময় চেহারার প্রশংসা করলো, আপনি সেটাকেও সত্য বললেন। তো ভালো আর কালো তো আসমান জমিন পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু সরল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিন। নবী মুস্তাফা বলতে আছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তবে শুনো, এই বিশ্ব জগতের মধ্যে আমি নবী মুস্তাফা, আমাকে এই বিশ্ব জগতের মধ্যে আয়না করে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছেন? আয়না করে পাঠিয়েছেন। আয়না মানে সীসা। যার আয়নার সামনে যদি দাঁড়িয়ে যায় কালো মানুষ, তো কালো দেখতে পাবে। যদি ফর্সা মানুষ দাঁড়িয়ে যায় সাদা মানুষ, তো সাদা দেখতে পাবে। তো বিরাদার মিল্লাতে ইসলাম, নবী মুস্তাফা বলতে আছেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি রাহমাতাল লিল আলামিন আমাকে আয়না করে পাঠিয়েছেন, সীসা করে পাঠিয়েছেন। আর সীসার সামনে যদি খারাপ মানুষ দাঁড়িয়ে যায়, সে খারাপ দেখতে পাবে। ভালো মানুষ যদি দাঁড়িয়ে যায়, সে ভালো দেখতে পাবে। হে সাহাবায়ে কেরাম, শুনো, এক কথায় শুনে নাও, এই বিশ্ব জগতের মধ্যে তুমি ভালো নিয়তে দাঁড়িয়েছো, তুমি আমাকে নুরানিময় দেখতে পেয়েছো। আর আবু জেহেল খারাপ মনে দেখতে দাঁড়িয়েছে আয়নার সামনে, সে খারাপ দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, বোঝা গেল যেই ব্যক্তি ঈমানের সঙ্গে, নবী হলেন আয়না, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আয়নার সামনে দাঁড়াবে, সে নবীকে নূর দেখতে পাবে। আর যে ঈমানের সঙ্গে দাঁড়াবে না, সে কোনোদিনও নবীকে নূর দেখতে পাবে না। বোঝা গেল আবু জেহেল বেঈমান, তার জন্য নবীকে নূর দেখতে পায়নি, খারাপ দেখতে পেয়েছে। তার মানে কি? সীসার সামনে দাঁড়িয়েছে, আয়নার সামনে দাঁড়িয়েছে। তো আবু জেহেল নিজেই তো খারাপ, তো আয়নাতে খারাপই দেখতে পেয়েছে। আর হযরতে আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রথম খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক ঈমানের সঙ্গে দাঁড়িয়েছে ভালো, তো নবীর সামনে দাঁড়িয়েছে, তো ভালো দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদার মিল্লাতে ইসলাম, বেশি কিছু বলবো না, যাই বলতে বলেছিলেন আমিও বলে দিলাম। তো বিরাদার মিল্লাতে ইসলাম, একের পর এক বক্তাগণদেরকে দেওয়া হবে। তো বিরাদার মিল্লাতে ইসলাম, আপনাদের সম্মুখে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট কি, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মেহবুব, হে আমার প্রিয়তম রাসূল, তোমার মান ও শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কোনো ব্যক্তির পক্ষে, কোনো মানব দানবের পক্ষে তোমার শান ও মানকে কমানো সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।